হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আটো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে অয়ন্তিকা ম্যাম। আজকে আমরা আইসিডিএস পরীক্ষার যে কর্মী, হেল্পার এবং সুপারভাইজার এই তিনটে যে পোস্ট রয়েছে সেই পোস্টের সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেবাসের কোন জায়গাটা পড়লে আমরা এই পুরো পরীক্ষাটাকে কমপ্লিটলি তৈরি করে নিতে পারবো, নিজের আয়ত্তের মধ্যে নিয়ে চলে আসতে পারবো। দেখো, ছোট থেকেই আমাদের বিভিন্ন সাবজেক্টে ভয় থাকে, বিভিন্ন সাবজেক্টে আমরা সমানভাবে পারদর্শী হই না। তাই আমি তোমাদের আজকে সেই জাদু মন্ত্রটা শেয়ার করব যেটা ফলো করলে তোমরা খুব তাড়াতাড়ি আইসিডিএস এর পুরো সিলেবাসটাকে পড়ে ফেলতে পারবে এবং কাট অফ ক্লিয়ার করার মতো একটা জায়গায় চলে যেতে পারবে, যাতে কি হবে, এই পুরো পরীক্ষাটা নিয়ে তোমাদের যে টেনশন, ভয়, দুশ্চিন্তা সেইটা দূর হয়ে যাবে এবং নিশ্চিন্তে তোমরা এই বছর আইসিডিএস পরীক্ষার নোটিফিকেশন বেরোলে সেই পরীক্ষাটি দিয়ে একটি সরকারি চাকরি নিজের জন্য সিকিউর করে নিতে পারবে। তো চলো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কর্মী সহায়িকা সুপারভাইজারের যে সিলেবাস রয়েছে সেই অধিক বড় সিলেবাসকে কিভাবে আমরা পড়তে পারি এবং তার মধ্যে এমন কোন পোর্শনটাকে পড়লে আমরা অর্ধেক সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারবো খুব সহজেই এবং আমরা কিন্তু পরীক্ষার ফলাফলের বা পরীক্ষার কাট অফ ক্লিয়ারের অনেকটা কাছাকাছি পৌঁছে যেতে পারবো। এবং গুরুত্বপূর্ণ টপিক কি কি আছে সমস্ত নিয়ে আলোচনা করব এবং সেই টপিক থেকে তোমরা কিভাবে পড়াশোনা করবে আমি সেটা নিয়েও তোমাদেরকে আজকে গাইড করে দেব এবং কোথা থেকে পড়বে, কোথা থেকে প্রস্তুতি নেবে, কোথা থেকে শুরু করবে আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। আজকের সেশন শুরু করার আগে তোমাদেরকে বলে দিই যে আমি এই চ্যানেলে তোমাদেরকে জিকে জিএস গাইড করে থাকি, তাই আমার ক্লাস কেউ ফলো করতে ভুলো না। দুপুর 3টের সময় আমার ক্লাস হয়ে থাকে এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আইসিডিএস পরীক্ষা শুধুমাত্র মেয়েদের জন্য। এবং যে সমস্ত মেয়েরা বিভিন্ন পজিশনে আছো, কেউ হয়তো গৃহবধূ, কেউ হয়তো বিভিন্ন কাজের সাথে যুক্ত আছো, কেউ হয়তো অনেক দিন পড়াশোনা থেকে ডিট্যাচ, আমি সেই প্রত্যেকটা মেয়েদের কথা বলছি, প্রত্যেকটা মেয়েকে আমি উদ্দেশ্য করে বলছি যে এইবার তোমাদের সুযোগ এসেছে নিজেদের পায়ে দাঁড়ানোর। আর তার জন্যই তোমরা কিন্তু আমার সাথে গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আমার যে আইসিডিএস গ্রুপ রয়েছে, যেখানে আমি তোমাদের মেন্টর করে থাকি, যেখানে আমি তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস তার নোটস পাঠিয়ে থাকি, ক্লাসের লিঙ্ক পাঠিয়ে থাকি, বা যাবতীয় কোনো টেস্ট থাকলে সেটা পাঠিয়ে থাকি। তাই অবশ্যই আমার সাথে গ্রুপে জয়েন করে যাও। কি করবে, এই নাম্বারটায় জাস্ট হাই লিখে পাঠাও, পাঠিয়ে আইসিডিএস জিকেজিএস বলে যে গ্রুপটা পাবে সেখানে জয়েন করে যাও। চলো শুরু করছি আজকের সেই ফান্ডা, যেখান থেকে তোমরা জানতে পারবে যে এই টোটাল সিলেবাসের মধ্যে, সিলেবাসটা নিয়ে আগে আমরা কথা বলবো এবং সেখানে কোন পোর্শনটুকু বা কোন জায়গাটুকু পড়লেই তোমরা অনায়াসে কাট অফ ক্লিয়ার করে ফেলতে পারো বা অনেকটা কাছাকাছি পৌঁছে যেতে পারো। পুরো তো বলা যায় না কাট অফ ক্লিয়ার হবে, বাট অনেকটা কাছাকাছি পৌঁছে যেতে পারো। কারণ যেহেতু অনেকেই আছে এমন যারা এত বড় সিলেবাস দেখে ঘাবড়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রত্যেককে বলবো যে ঘাবড়ে যেও না, আমরা রয়েছি, আমাদের সহযোগিতায় তোমরা অবশ্যই এই কঠিন যে কম্পিটিশন রয়েছে সেটাকে ক্র্যাক করতে পারবে। তো ফার্স্টেই দেখিয়ে দিই আমাদের সিলেবাসটা কিরকম রয়েছে। যদি আমরা বাংলা ইংলিশের দিকে দেখি তাহলে মোটামুটি বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামার বা ভোকাবুলারি এই পার্ট থেকে আমাদের প্রশ্ন আসে। মোটামুটি আমরা কর্মী এবং সহায়িকার জায়গায় যদি বলি তো 30% মতো আমাদের এখান থেকে প্রশ্ন আসে। বাকি যদি আমি জিকেজিএস আর ম্যাথসের দিকে তাকাই, ম্যাথস থেকে আমাদের একটা ভালো মতোই প্রশ্ন আসে, মোটামুটি 20% আমরা ধরতে পারি ম্যাথস থেকে প্রশ্ন আসছে। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, ইংলিশ আর ম্যাথস বাদ দিলে জিকেজিএস এর যে সার্কেলটা সেটাই কিন্তু আমাদের অনেকটা বড়। এবং এই জিকেজিএস এর মধ্যে শুধুমাত্র স্ট্যাটিক জিকে নেই, এর মধ্যে আছে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, চাইল্ড ডেভেলপমেন্ট, আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ স্কিম, এই সমস্ত কিছু তো আমি ডিটেলে আলোচনা করব। তার আগে আমি বলে দিই, যারা বাংলা ব্যাকরণ বা ইংলিশ গ্রামার নিয়ে ভয় পাও তারা অবশ্যই এই জায়গাটাকে স্কিপ করতেই পারো যদি তারা চাও। বাট আমরা যেহেতু বাঙালি, আমরা ছোট থেকেই বাংলা পড়ে এসেছি, তাই বাংলা ব্যাকরণ থেকে বা বাংলা থেকে ম্যাক্সিমাম আমি জানি যে তোমরা যারা দেখছো তারা অনেকেই এমন আছো যারা বাংলা মিডিয়াম থেকেই পড়াশোনা করেছো, তাই বাংলার সমাজ থেকে প্রশ্ন আসুক,
আসুক, সমার্থক শব্দ থেকে আসুক, বা আমাদের সমচ্চারিত ভিন্নার্থক শব্দ থেকে আসুক, বা বিপরীতার্থক শব্দ থেকে আসুক, আমরা মোটামুটি উত্তর কিন্তু করে দিয়ে আসতে পারবো। হ্যাঁ, ইংলিশটাতে হয়তো কারোর কারোর ভয় আছে। এক্ষেত্রে আমি বলে দিই, সুপারভাইজার যে পদটা আমাদের রয়েছে সেই পদে কিন্তু আমাদের কোনো ইংলিশ নেই। ঠিক আছে, আমাদের কিন্তু সুপারভাইজারে কোনো ইংলিশ নেই। কিন্তু 2023 সালের যে কর্মী এবং সহায়িকার পরীক্ষা হয়েছিল, আমরা সেখানে গুটি কয়েক, খুব বেশি না, হয়তো গোটা 7 থেকে 8টা প্রশ্ন জিকের আমরা ইংলিশের দেখতে পেয়েছিলাম। তাই ইংলিশটাকে তোমরা ইজিলি, যদি ভয় পাও, যদি কারোর ঠিকঠাকভাবে ইংলিশ তৈরি না থাকে, তারা সেই জায়গাটাকে অবভিয়াসলি কেটে দিতে পারো। ঠিক আছে, তোমরা শুধুমাত্র ফোকাস করতে পারো, আমি তো বাংলা বলেই দিলাম যে বাংলা থেকে তোমরা মোটামুটি স্কোর আমি করে ফেলতে পারবে, এইটুকু আমি ড্যাম শিওর। ইংলিশটা যদি কারোর ভয় থাকে তো তোমরা সেটাকে অমিট করতেই পারো। নেক্সট দেখা যেটা হলো আমাদের ম্যাথস। এবার ম্যাথসেও অনেকের ভয় থাকে, অনেকে ছোট থেকেই গণিতে খুব ভয় পায়। তো ম্যাথসের জায়গাটা তোমরা কয়েকটা ছোট ছোট রুলস যদি পড়ে ফেলতে পারো, তাহলে যে প্রশ্নগুলো আসে, খুব বেশি প্রশ্ন ম্যাথস থেকে আসে না, যেগুলো আসে সেগুলো তোমরা অনায়াসেই কিন্তু করে ফেলতে পারবে। তো ম্যাথসের জন্য আমি খুব বেশি ডিটেলে এখানে গাইড করব না, তার জন্য তোমাকে আমি আলাদা প্রস্তুতির ঠিকানা বলে দিচ্ছি। বাকি রইল আমাদের জিকে জিএস এর জায়গাটা, যেখান থেকে যেই জায়গাটা পড়লে, আর প্রস্তুতি শুরু জিকে জিএস থেকেই করা উচিত। তো জিকে জিএস এর যে জায়গাটা পড়লে, যেখান থেকে তোমাদের অলমোস্ট পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কি রয়েছে এমন জিকে জিএস যেখানে 50% সিলেবাস আমার জিকে জিএস থেকেই কমপ্লিট হয়ে যাবে। তো সিলেবাসের ওয়েটেজ আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব জিকে জিএস থেকে আমাদের পড়তে কি হবে ম্যাম। জিকে থেকে যদি দেখো, তো শিল্প সংস্কৃতি, খেলাধুলা, পুরস্কার, সাহিত্য, বিভিন্ন রকমের সাহিত্যিকদের থেকে প্রশ্ন আসে যে অমুক সাহিত্যিকের লেখা বইয়ের নাম বলো, বা বইয়ের নাম তুলে দিয়ে বলে যে এটি কোন সাহিত্যিকের লেখা বলো। তো সেই জায়গাটা তোমরা দেখে নিতে পারো। এবং সাহিত্য, তারপরে থিয়েটার থেকে প্রশ্ন আসতে পারে, নাটক, থিয়েটার বা নাটক থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। অপরদিকে যদি আমরা দেখি, তাহলে জিএস এর ইতিহাস, ভূগোল, বিভিন্ন রকমের যে গভর্নমেন্ট স্কিম রয়েছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে, বা যে বেসিক পলিটি রয়েছে, একদম বেসিক কিছু আর্টিকেল, কিছু ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, এখান থেকে আমাদের কোয়েশ্চেন দিতে পারে। তো এই জায়গাটা আমরা তৈরি করব। সায়েন্সের মধ্যে আমাদের মোস্ট ভাইটাল এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা সায়েন্স, এইখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন দিয়েছে। ওয়ার্কার, হেল্পার, সুপারভাইজার, 3টে পোস্টের জন্যই এই পোর্শনটা মারাত্মক ইম্পর্টেন্ট। চাইলে তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো। আর এখানে নিউট্রিশন, হাইজিন, চাইল্ড ডেভেলপমেন্ট বা চাইল্ড গ্রোথের যে স্টেজগুলো রয়েছে, কোন বয়সে বাচ্চাদের কোন নিউট্রিশন দরকার হয়, প্রোটিনের মাত্রা কত থাকা উচিত, এই সমস্ত কিছু নিয়ে এইখানে তোমাদের পড়তে হয়। ইমিউনাইজেশন, কিভাবে ওদের ইমিউনিটি বাড়তে পারে, কি কি খাবার খেলে ইমিউনিটি বাড়তে পারে, ইত্যাদি নিয়ে প্রশ্ন আসতে পারে। পোষণ অভিযান থেকে প্রশ্ন আসতে পারে। আর যদি কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকে বলি, সিমিলার যা তুমি এখানে পড়ছো সেগুলোরই কারেন্ট ইভেন্টের ওপর থেকে কোয়েশ্চেন দিতে পারে। কিরকম? সমসাময়িক কিছু গভর্নমেন্ট স্কিম যেগুলো শিশু কেন্দ্রিক হতে পারে, বা নারী কেন্দ্রিক হতে পারে, বা পরিবার কেন্দ্রিক হতে পারে, সেরকম জায়গা থেকে প্রশ্ন দিতে পারে। নেক্সট, শিশুদের ওপর বা শিশু জন্মহার, মৃত্যুহার, এদের থেকে প্রশ্ন আসতে পারে। এবং টিএফআর মানে টোটাল ফার্টিলিটি রেট, এগুলোর ইন্ডেক্স বের হয়। তো আমরা প্রপারলি এখান থেকে যে ইন্ডেক্সগুলো বের হয় সেখান থেকে আমরা ইন্ডেক্সটা পড়ে যাব, তাহলেই কিন্তু আমাদের মোটামুটি এই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি তোমার মনে হয় যে ম্যাম আমি এই জায়গাটা তৈরি করব কোথা থেকে, তো চলো তোমাদের জন্য একদম আড্ডা 24/7 বেঙ্গলি যেই চ্যানেলে তুমি ভিডিওটা দেখছো, আগে এই চ্যানেলটাকে সেভ করে নাও, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমার পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অন করে নাও, যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই যায়। কারণ এই চ্যানেলে আমি তোমাদের জন্য নিয়েছিলাম হচ্ছে এই ক্লাসটা, আইসিডিএস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ, যেখানে জেনারেল নলেজ মানে এই জিকে জিএস থেকে সুপারভাইজার, কর্মী এবং সহায়িকা, 3টে পোস্টের টোটাল 93টারও বেশি প্রশ্ন ছিল, সব মিলিয়ে আমি সলভ করে দিয়েছিলাম। তো এই ক্লাসটা প্রত্যেকে এখনো যদি কেউ না দেখে থাকো, দেখে আসতে পারো। তাহলে তোমাদের এই যে সিলেবাসটা আমি দেখালাম জিকে জিএস এর, এখানে যে চ্যাপ্টারগুলোর নাম বললাম, যে টপিকগুলোর নাম বললাম, এই প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন এসেছে, একদম পোস্ট ওয়াইজ কিরকম প্রশ্ন এসেছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের পুরো সলভ, ডিটেল সলভ তোমরা এই ক্লাস
থেকে পেয়ে যাবে। এ তো গেল প্রস্তুতি শুরু কোথা থেকে করব। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি যে এই যে পুরো সিলেবাসটার কথা আমি তোমাদেরকে আলোচনা করলাম, এই সিলেবাসটাকে তুমি পড়বে কিভাবে। ফার্স্টেই যেটা দরকার আমাদের প্রস্তুতির ক্ষেত্রে সেটা হচ্ছে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে, একদম টপিক ধরে ধরে। আমি স্ক্রিনশট নিয়ে দিতে বললাম, ওই স্ক্রিনশট ধরে ধরে প্রত্যেকটা টপিক ধরে ধরে আগে তোমরা সিলেবাসটাকে কমপ্লিট করে নাও। কমপ্লিট করে তারপরে তার রিভিশন দেওয়া শুরু করো। এই রিভিশন ক্লাস তুমি 3টের সময় আমার যে ক্লাসটা হয় সেক্ষেত্রে পেয়ে যাবে। আমি আইসিডিএস এর জন্য যে ক্লাসটা নিচ্ছি সেটা বুধবার আর বৃহস্পতিবার তোমরা এই চ্যানেলেই দেখতে পাবে ঠিক দুপুর 3টের সময়। তো এখান থেকে তোমরা কোয়েশ্চেনের রিভিশন দিয়ে নিতে পারবে। চ্যাপ্টার আগে পড়া শেষ করো, চ্যাপ্টার সিলেবাস কমপ্লিট করে তারপরে তার উপরে রিভিশন দাও। তারপর তুমি এখান থেকে যা যা আমি রিভিশন তোমাদের করাচ্ছি, কোয়েশ্চেন করাচ্ছি, সেগুলোর উপর এবার নিজেরা বাড়িতে বসে একদম ঘরের দরজা জানলা বন্ধ করে মক টেস্ট দাও, সময় ধরে মক টেস্ট দাও। মক টেস্ট কোথা থেকে দেবো ম্যাম? দেখো, মক টেস্ট তুমি অনেক জায়গা থেকেই দিতে পারো। টেস্ট প্রাইমের কথা আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি। টেস্ট প্রাইম থেকে যদি তুমি মক দাও তাহলে তোমার অনেকগুলো সুবিধা হবে। কি কি সুবিধা হবে? এক তো হচ্ছে তুমি পুরো 12 মাসের একটা সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছ, এবং সেখানে এই যে পুরো 12 মাস তোমার কাছে হাতে টাইম চলে এলো, এবং সেখানে তুমি আনলিমিটেড মক দিতে পারবে। এবং ধরো কোনো একটা চ্যাপ্টার তুমি পড়লে, বা চাইল্ড ডেভেলপমেন্টের একটা কোনো চ্যাপ্টার পড়লে, সেই চ্যাপ্টারের উপর তুমি প্রথমবার মক দিলে, হতেই পারে ভালো নাম্বার উঠলো না, সেই মকটা তুমি আরও একবার দিতে পারবে, এবং সেই মক দেওয়ার পরে তার সলিউশন, তার ডিটেল অ্যানালিসিস সেটাও পেয়ে যাবে। দেওয়ার পর তোমার মনে হলো যে না, সেকেন্ড টাইম আমি আরেকবার অ্যাটেম্প্ট করব, রিঅ্যাটেম্প্ট করো। এরকম আনলিমিটেড টাইম তুমি রিঅ্যাটেম্প্ট করতে পারবে, এবং প্রতিদিন প্রতি সময়ে কিছু না কিছু মক তোমার টেস্ট প্রাইমের মধ্যে অ্যাড হতে থাকবে নতুন 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 করে। তাহলে কি হবে? তোমার রিভিশন, তোমার প্রস্তুতি, সেটাও কন্টিনিউয়াস একটা চেনের মধ্যে চলতেই থাকবে, চলতেই থাকবে। ওকে, এবং সবার শেষে আমি যেটা বলবো যে নিজের প্রস্তুতিকে এইভাবে তুমি যাচাই করে নিতে পারবে। কিভাবে যাচাই করবে? তুমি সিলেবাস কমপ্লিট করলে, তার রিভিশন দিলে, রিভিশন দিচ্ছ তুমি ইউটিউব প্র্যাকটিস সেশন থেকে রিভিশন দিতে পারো, বা বিভিন্ন রকমের বই থেকে তুমি কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করতে পারো। সেখানে তুমি কতগুলো প্রশ্নের উত্তর করতে পারছো দেখছো, এবং মক টেস্টে তোমার কত নাম্বার উঠছে তুমি দেখছো। প্রথম দিন যা নাম্বার উঠছে, পরের দিন তার থেকে একটু বেশি নাম্বার উঠবে, বা মাস হিসাবেও যদি আমি ধরি, তাহলে সেই যে গ্রাফটা তোমার উঠছে, তুমি যে একটা ভালো জায়গায় আস্তে আস্তে পৌঁছাচ্ছ, তোমার মধ্যে একটা আলাদাই কনফিডেন্স তৈরি হবে। এবং এই পুরো গ্রাফটাও তুমি টেস্ট প্রাইম থেকে পেয়ে যাবে যে আমার কিভাবে উত্তরণটা হচ্ছে সিলেবাস তৈরি করার ক্ষেত্রে। এবং তুমি একবার যদি এই পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে নিতে পারো, তাহলে তোমার পরীক্ষার 50% সিলেবাস কমপ্লিট ভাই। তোমাকে বাংলা দেখতে হচ্ছে না, ইংলিশ দেখতে হচ্ছে না, ম্যাথ দেখতে হচ্ছে না, তোমার জিকে জিএসই তোমাকে সিলেবাসের 50% কমপ্লিট করে দিচ্ছে। তার মানে কি হচ্ছে? তোমার অর্ধেক সিলেবাস তৈরি হয়ে যাচ্ছে। এরপর ওই যে বললাম আমরা বাঙালি ভাই, তো আমরা বাঙালি, তো আমরা বাংলার প্রশ্ন যাই আসুক উত্তর করে দিতে পারবো। আমরা অনেক বাংলা কথা শুনে বড় হয়েছি, তাই বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলোর উত্তর যেখান থেকে প্রশ্ন আসে আমরা অনায়াসে করে দিতে পারবো। ইংলিশটাই হয়তো আমাদের একটু হোঁচট খেতে হতে পারে। ইংলিশের জন্য ওই যে বললাম মক দাও, মক টেস্ট দিতে দিতে তোমার ইংলিশ তৈরি হয়ে যাবে। কিরকম প্রশ্ন আসছে আইসিডিএস এ তুমি মক টেস্ট দিলেই বুঝতে পারবে। ইজি লেভেল, খুব কঠিন না, তৈরি হয়ে যাবে। পাশাপাশি ম্যাথসের জন্য আমি তোমাদের বলবো, ম্যাথসের ক্ষেত্রে যেটা হয় যে কনসেপ্ট ক্লিয়ার করতে হয়। কনসেপ্ট ক্লিয়ারের জন্য যদি তোমার মনে হয় যে আমি ম্যাথসেও ভালো মার্কস তুলতে চাই, ম্যাথসেও আমার একটা মোটামুটি মানে আমি যদি আমার কাছে 20টা প্রশ্ন দেয়, আমি সেখানে মোটামুটি 12 থেকে 15 নাম্বার তুলতে চাই, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। পছন্দের যে চ্যাপ্টারগুলো সেগুলো তুমি বেছে নাও। সেই চ্যাপ্টারগুলোর থেকে মানে তোমার পছন্দের চ্যাপ্টার মানে এটা নয় যে তুমি তোমার খুশি মতো বেছে নিলে, না, তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো, সেখান থেকে যে চ্যাপ্টারগুলো তোমার উঠে আসছে সেগুলোকে তুমি বেছে নিলে, একটা আলাদা তৈরি করলে। সেরকম হলে আমি তোমাদের গাইড করে দিতে পারবো। যদি তোমরা ম্যাথসের গুরুত্বপূর্ণ টপিকের ওপরে আমার থেকে ভিডিও পেতে চাও, অবশ্যই কমেন্ট করে লিখে জানাও, আমি তোমাদেরকে গাইড করে দেবো। সেখান থেকে তুমি কনসেপ্ট ক্লিয়ার করবে, এবং যদি তারপরেও অসুবিধা হয় তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে আমাদের যে আইসিডিএস এর ব্যাচ রয়েছে,
যেখানে কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার তিনটে পোস্টের জন্যই পড়াশোনা করানো হয়। তো এই ব্যাচটায় তুমি জয়েন করে যেতে পারো, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট আমি যেগুলো বললাম এই প্রত্যেকটা সাবজেক্টকে ভেঙে ভেঙে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে হাতে ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে, কনসেপ্ট ক্লিয়ার করা হবে, বেসিক কনসেপ্ট A to Z পুরোটা তোমাদের তৈরি করিয়ে দেওয়া হবে। তার সাথে তুমি এখানে মক টেস্ট পাচ্ছ, ইবুক পাচ্ছ এবং রেকর্ডেড প্রচুর ক্লাসেস তোমার কাছে দেওয়া থাকবে। আর এই ব্যাচের মূল মানে কি বলবো মজার ব্যাপার হলো এটা 12 মাস পর্যন্ত তোমার কাছে থেকে যাচ্ছে। টেস্ট প্রাইমও 12 মাস থাকছে, ব্যাচটাও 12 মাস থাকছে। তুমি ব্যাচ থেকে ক্লাস করছো, কোথাও আটকাচ্ছে, তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিতে গিয়ে দেখলে টেস্ট প্রাইমে তোমার কোনো প্রশ্ন আটকাচ্ছে, তুমি আবার ব্যাচে আসছো, সেখান থেকে তুমি ডাউট ক্লিয়ার করছো ক্লাস করে করে আবার তুমি মক টেস্ট দিচ্ছ। তো এইভাবে তুমি নিজেকে রেডি করে ফেলতে পারবে। এবং আমি তোমাদেরকে বলে দিই এই ব্যাচের প্রাইসও কিন্তু খুব একটা বেশি নয়, পুরো 3টে পোস্টের জন্যই তোমাকে রেডি করে দেবে মাত্র 1154 টাকায়। কিন্তু ম্যাম 1154 টাকা কিভাবে হবে? এমনি এমনি না, একটা ডিসকাউন্ট কোড লাগবে। এই ডিসকাউন্ট কোডটা হচ্ছে Y1012। এই ডিসকাউন্ট কোডটাকে অবশ্যই তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে তোমার কিন্তু প্রাইস ডিসকাউন্ট হবে। কোথায় গিয়ে তুমি অ্যাপ্লাই করবে? এই যে ব্যাচটা তুমি দেখতে পাচ্ছ, মোর অফার্সে চলে যাবে, মোর অফারে গিয়ে এন্টার কুপন কোডের মধ্যে তোমাকে লিখতে হবে Y1012। ঠিক আছে, তো সেখানে লিখলেই তোমার কাছে কিন্তু এই যে আমি যদি লিখি, তো এখানে লিখে পাশে অ্যাপ্লাই বাটনটায় যদি আমি ক্লিক করে দিই, দেখো তোমার কাছে দাম ডিসকাউন্ট হয়ে গেল। অ্যাপ থেকে মানে আমাদের আড্ডা 24/7 অ্যাপ থেকে যদি তুমি এই ব্যাচটা পারচেস করো তাহলে সেখানে 1154 টাকা তোমাকে দেখাবে। তো আমি প্রত্যেককে বলবো এই কোডটা অ্যাপ্লাই করে তোমরা ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এবং অবশ্যই যদি কোনো অসুবিধা হয় বা কিছু সমস্যা হয় তাহলে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে যদি তুমি কানেক্টেড থাকো, আমি ওখানে পুরো ভিডিওর মাধ্যমে ডিটেল প্রসিডিওর গাইড করে দিই, তো সেখান থেকেও তুমি দেখে দেখে ভিডিও দেখে দেখে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো আমি প্রত্যেককে বলবো ভাই দেরি করো না। সুপারভাইজারে 1000 এবং কর্মী ও সহায়িকা মিলিয়ে 14,000, প্রায় 15,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। এখানে মেয়েদের একটা দুর্দান্ত সুযোগ রয়েছে। তো এই যে সুযোগটাকে এটাকে হেলায় হারিও না, পড়াশোনা করো, প্রস্তুতি নাও, স্ট্র্যাটেজি ধরে পড়ো, এইভাবে ফলো করো, তাহলেই দেখবে চাকরি সুনিশ্চিত করতে পারবে। চলো বস, টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো সেশনে। তোমাদের মনে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারো। আর যদি অন্য কোনো সাবজেক্টের ম্যাথস বলো বা বাংলা বলো, ইংলিশ বলো, গুরুত্বপূর্ণ টপিকের ওপরে যদি কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে লিখে জানাতে পারো, আমি তোমাদেরকে সেই মতো গাইড করে দেবো। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে।